মুমিনদের মৃত্যু ও মালাকুল মাউত কিভাবে আসবেন। পৃথিবীর এই ব্যস্ততা, প্রিয়জনের মায়া আর জীবনের কোলাহল একদিন থেমে যাবে। প্রতিটি প্রাণীর জন্য নির্ধারিত সেই মর্মান্তিক আসবে। একজন মুসলমানের সেই মুহূর্তটি কেমন হবে, যখন মহান আল্লাহ তাআলার নির্দেশে হাজির হবেন মালাকুল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো নেককার বান্দার বিদায়ের সময় হয়, তখন আকাশ থেকে উজ্জ্বল চেহারার ফেরেশতা নেমে আসে। তাদের সাথে থাকে জান্নাতি কাফন এবং সুগন্ধি। এরপর আসেন মালাকুল মাউত। তিনি মুমিনদের মাথার কাছে বসেন এবং অত্যন্ত মমতামাখা কণ্ঠে ডাক দেন, হে প্রশান্তির আত্মা, তোমার রবের ক্ষমায় ও তোমার রবের সন্তুষ্টিতে বেরিয়ে এসো। মৃত্যুর যন্ত্রণার ভয় তখন মুছে যায়। মালাকুল মাউত এমনভাবে মুমিনের জান কবজ করেন যেন একটি মশক বা কলস থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়েছে। কোনো কষ্ট নয়, কোনো জোর জবরদস্তি নয়, কেবল এক পরম তৃপ্তিদায়ক সুবহানাল্লাহ। রূহটি বের হওয়ার সাথে সাথেই ফেরেশতারা তাকে জান্নাতের কাফন ঝরিয়ে নেন। আকাশ থেকে এক অবাধিত সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। ফেরেশতারা বলতে থাকেন, কতই না পবিত্র আত্মা এই আত্মাটি। আসমানের প্রতিটি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। শুরু হয় এক অত্যন্ত সুখের যাত্রা। মৃত্যু মানেই শেষ নয়, বরং মহান রবের সাথে সাক্ষাতের সেতুবন্ধন। সুবহানাল্লাহ। আমরা কি সেই সফরের জন্য প্রস্তুত? আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুক। আমিন।